রেপ চলাকালীন মারা হয়েছে। এখানে কিন্তু একটু উল্টো ঘটনা ঘটেছে। এখানে আগে প্রচণ্ড পিটিয়ে খুনের পরে হচ্ছে ধর্ষণ। তার মানে শুধু ধর্ষণটা ইন্টেনশন না, কোনো একটা কারণে খুন করাটা উদ্দেশ্য ছিল, এবং সেই খুন যে করেছে সেই খুনটা হঠাৎ করে ফেলেছি, ভুল করে, নেশা করে তা নয়। প্রপার রেকি করে আপনি যদি দেখেন যে কোথায় গেছিল, কতক্ষণ ছিল, কখন সেমিনার রুমে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এর পুরো ইনফরমেশন তার কাছে ছিল, এবং দীর্ঘদিন ধরে একে অবজার্ভ করা হয়েছে আমাদের ভিকটিমকে, করে একদম পরিমিতভাবে টার্গেট করে। এবং যে মানে আমরা পোস্টমর্টম রিপোর্ট যদিও মিডিয়ায় আসেনি, কিন্তু ইনকোয়েস্ট রিপোর্টটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধরনের মারের আঘাতের কথা বলা হচ্ছে, দেখবেন রাজনৈতিক হত্যা, রাজনৈতিক যদি কোনো নেতা মন্ত্রীর সাথে কোনো কনস্পিরেসিতে আপনাকে হত্যা করা হয়, আপনাকে এইভাবে মারা হবে না, আপনাকে গুলি করা হতে পারতো, আপনাকে পেটে ছুরিয়ে ঢুকিয়ে দেওয়া হতে পারতো, যেগুলো আমরা রোজকার খবরে দেখেছি গণহত্যায়, আপনাকে গায়ে বোম মেরে দেওয়া হতে পারতো, আবার খুব মানে সুচতুর মানে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হলে কোনো একটা দুর্ঘটনার মোড়কে আপনাকে মুড়িয়ে দেওয়া যেতে পারতো। এইভাবে পিটিয়ে মারা কেন? রাজনীতি আর রাজনৈতিক দল কিন্তু আলাদা জিনিস, কিন্তু এটা রাজনীতি ছাড়া আপনি সলভ করতে পারবেন না, কারণ রাজনৈতিক কারণে হয়েছে। রাজনীতির কারণের জন্যই মুখ্যমন্ত্রী এসে বললেন কিছু না করে, তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে। তাহলে যখন সিবিআই পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেব।